আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে একটি সপ্তাহ পেরিয়ে। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চারত আছেন। প্রিয় ভাই বোনেরা, দেরি না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে, জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আজকে একত্রিত হওয়ার সুযোগটুকু দিয়েছেন। গত সপ্তাহে আমি আরও কিছু আমাদের কমিউনিটির ভাই বোনদের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং সেটা হলো ফ্রাঙ্কফুর্ট, জার্মানিতে। আলহামদুলিল্লাহ, ওনারা সবাই জীবন জিজ্ঞাসা পরিবারের অনেক অনেক সদস্য সেখানে আছেন, যারা এই পরিবারকে ভালোবাসেন, এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন। তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, কারণ তারা অনেকেই এই প্রোগ্রাম এবং প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আল্লাহ তাআলা যে যেখানে আমরা আছি আমাদের ঈমানি সম্পর্ককে সতেজ রাখুন, সুদৃঢ় রাখুন এবং পারস্পরিক আমাদের জ্ঞান চর্চায় একজন আরেকজনকে যেন আমরা সহযোগিতা করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। আল্লাহ মাশাআল্লাহ। আমাদের অন বিহাফ অফ আদার ফ্যামিলি যারা যায় নাই, তাদের পক্ষ থেকে ফ্রাঙ্কফুর্টের সেই ভাই বোনদেরকে অনেক শুভেচ্ছা। প্রিয় জি, আমরা একটা কমেন্ট করতে পারি যে সেখানে আলোচনা ছিল, আমি পৌঁছতে প্রায় 3 ঘন্টা দেরি হয়ে গেছে ফ্লাইটের সমস্যার কারণে, এবং তারপরে সবাই বসে আছেন, অপেক্ষা করেছেন। মাশাআল্লাহ, এটা চমৎকার লেগেছে আমার কাছে। আল্লাহ তাআলা এটার জন্য তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন। আমিন আমিন। সময়ের স্বল্পতার কারণে সেখানে একটা পর্ব ছিল প্রশ্ন উত্তরের, এবং তারা চেয়েছিল যে সরাসরি প্রশ্ন উত্তর করা, কিন্তু সেটা করা যায়নি বলে ওনারা অনুরোধ করেছেন, এক ফাইল প্রশ্ন আমার কাছে দিয়ে দিয়েছেন এবং আমার কাছে এটা দাবি করেছেন যে কোনো একটা পর্ব যেন শুধু ফ্রাঙ্কফুর্টের জন্য হয়। তা আমরা ইনশাআল্লাহ বিভিন্ন শহরের যেসব প্রশ্নগুলো আমরা দিতে পারি না সেখানে নিয়ে এসে আমরা বিভিন্ন পর্বগুলোকে ওই শহরের নামেই নিবেদিত করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা একটা ভালো ক্রিয়েটিভ একটা আইডিয়া হলো। জি জি, আগামী ফর এক্সাম্পল আগামী প্রোগ্রামটা হবে ফ্রাঙ্কফুর্ট নিবেদিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিশ্চয়ই এনটিভি কোনো চার্জ করবে না ইনশাআল্লাহ সৌজন্যের স্পন্সরশিপের জন্য। আমরা চলে যাচ্ছি কলারের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা খুবই মৃদু শুনতে পাচ্ছি, একটু যদি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, আপনার প্রশ্ন বলবেন। জি, আমি আমার একটা মেয়ে নানি বেমার, তো ওটা তা কইবা লাগে আপনার রোমিয়া সাবজির গেছে করছি। আচ্ছা, 3 বছর ধরে আমার একটা মেয়ে আপনার 2-3 মাস পরে আপটা সকালে 6টা 5:30 তোলা ফেইন্ট হয়ে যায়। ও পরে 15 মিনিট 10 মিনিট হলা থাকে, ফিট হইয়া বাদে ঠিক হওয়া বাদে আমরা অ্যাম্বুলেন্স থেকে হসপিটাল লইয়া যাই, তারা ওষুধ দিয়া বাদে ঘরে দিলে। এখন আপনার 6 মাস ধরে 2-3 দিন বাদে বা এভরিডে মেমোরি লস্ট করিলাই, মানে আপটা গরো উবাইয়া কইবা আমি কোনানো কইতাম পারি না ওটা। এখন আমি আপনার 2-1 বালা আমি আসর গেছিলাম, তারা এখন কিচ্ছু ধরতে পারে না। ওই নেমনে ও পানি ফোড়া দিলা, তেল ফোড়া দিলা, ওখানে ওটা আমি ইউজ করি কি আপনার কোনো নিষ্পিস নাই। ওখান দিন তাইর খালি ওয়ার্ডস কর, ওখান মেজাজে আমি খিতা করতাম পারি, ওখান তো আমার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশা করি আমাদের দর্শক ভাই বোনেরা আপনারা শুনেছেন একজন মায়ের আকুতি, মায়ের কান্না, যিনি তার মেয়ে সম্পর্কে বলেছেন যে প্রায় 3 বছর বয়সী মেয়ে, প্রতিদিন এখন তার মেমোরি লস হয়ে যাচ্ছে। আগে হঠাৎ তিনি বাচ্চাটি হুঁশ হারিয়ে ফেলতো এবং তাকে হসপিটালে নেওয়া হতো, এখন এটা খুবই প্রতিদিনই হচ্ছে এবং বাচ্চাটি মাঝে মাঝে বলে যে সে কোথায় আছে, কি করছে, সে কিছু জানে না। তো
তো এই বোনের জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন, সবচেয়ে বড় মুসলমানদের হাতিয়ার হলো দোয়া। আল্লাহ তাআলা দোয়ার বিনিময়ে অনেক অনেক কিছু পরিবর্তন করেন। যখন আল্লাহর কাছে আল্লাহ চান যে তার বান্দা বান্দিরা তার কাছে চাক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, আমাদের সাহায্য চাওয়ার আর কোনো জায়গা নেই আল্লাহ ছাড়া। কারণ যিনি এই মেয়েটিকে সৃষ্টি করেছেন তার পক্ষেই সম্ভব শুধু যে কোন জায়গায় প্রবলেম আছে তিনিই ভালো জানেন। ডাক্তাররা হয়তো সেটাকে উদ্ঘাটন করতে পারছে না, কবিরাজরা সেটাকে উদ্ঘাটন করতে পারছে না, আসল কারণটা নির্ণয় তারা করতে পারছে না, কিন্তু আসল কারণ একমাত্র তিনিই জানেন যিনি তাকে সৃষ্টি করেছেন। সকল দর্শকদের জন্য এখান থেকে যেটা শিখার বিষয় হলো, আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই সন্তান আছে, আমরা নিজেরও সুস্থ আছি। আমাদের এই জাতীয় যে কয়েকদিন পর পর হসপিটালে যেতে হয় এরকম হয়তো আমাদের ঘটছে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন তার জন্য কি আমরা শুকরিয়া আদায় করছি সেভাবে? সেই শুকরিয়ার অনুভূতিটি আজকের এই প্রশ্নে, এই কলারের প্রশ্ন থেকে আমাদেরকে জাগানো দরকার। এটাই আমরা শিখব যে হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ রেখেছো, আমার পরিবারের সদস্যদেরকে সুস্থ রেখেছো, আমাদের বাচ্চারা নিয়মিত হেসে খেলে স্কুলে যাচ্ছে আসছে, খাবার খাচ্ছে, তাদের জন্য কয়েকদিন পর পর হসপিটাল অ্যাম্বুলেন্স ডাকতে হচ্ছে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালো রেখেছেন, হে আল্লাহ তোমার জন্য কিভাবে আমরা শুকরিয়া আদায় করব? হে আল্লাহ, শুকরিয়া আদায়ের কোনো ভাষা, কোনো শক্তি আমাদের নেই, তবে তুমি আমাদেরকে আরো বেশি করে শুকরিয়া আদায় করে তোমার কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করো। সেটাই হবে আমাদের প্রধান দোয়া। একইভাবে এই মায়ের জন্য আমাদের যেটা বিনীত নিবেদন এই যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। আপনি এই হাদিসটির কথা সবসময় মনে করবেন। আল্লাহ নবী বলেছেন, কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা বিশেষ কোনো মর্যাদায় পৌঁছাতে চান, আল্লাহ তাআলা তার জন্য একটা বিশেষ মর্যাদা রেখেছেন, কিন্তু তার আমলের গতি এমন নয় যে সেই মর্যাদা পর্যন্ত তিনি যেতে পারছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের গতিকে বাড়ানোর জন্য একটা উপায় করেন, যেই গতি দিয়ে তিনি সেই মর্যাদায় পৌঁছে যান। সেটা কি? যে তার নিজের শরীরে কোনো রোগ শোক দিয়ে দেন, অথবা তার পরিবার পরিজনের মধ্যে বিভিন্ন রকম অসুস্থতা লেগে থাকে, সেগুলোর উপর সে সবর করে, আর এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তার গতিকে, তার সামনের দিকে যাওয়ার গতিকে, মর্যাদায় পৌঁছার যাওয়ার গতিকে প্রচণ্ড করেন, এবং সেই গতি দিয়ে তিনি তার মর্যাদা পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে তিনি পৌঁছে যান। এটা হচ্ছে মূলত আল্লাহর নবী আমাদেরকে এভাবেই চিন্তা করতে বলেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, তোমার কাছে যে মুসিবত যেটা আছে সেটা আমার পক্ষ থেকে আসে, সেটা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করি, তোমার মর্যাদাকে বৃদ্ধি করি। এই জন্য আপনি সবর করবেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, হে আল্লাহ তুমি যে আমাকে তোমার আপন বান্দার অন্তর্ভুক্ত করতে চাচ্ছ এরকম বিপদ দিয়ে, সেই জন্য আমার শুকরিয়া। আল্লাহ নবী এটাও আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ব্যক্তি হলো নবীরা। নবীরাই সবচেয়ে শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা অথবা কমিউনিটি থেকে আঘাত ইত্যাদি নবীরাই বেশি পেতেন, এবং নবীদের সাথে যার সম্পর্ক যত গভীর তিনি তত বেশি বিপদের মুখোমুখি হতে হবে। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী কি বললেন? তিনি বললেন, বুঝে বলো, তুমি আমাকে ভালোবাসো, এই কথা যে বলছো বুঝে বলো, কারণ আমাকে ভালোবাসার অর্থ হলো তোমাকে বিপদের মোকাবেলা করতে হবে। যে নবীকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি পরীক্ষা দিতে হবে। কাজেই কারণ আমরা আগেও এটা বলেছি, আপনি যদি উঁচু মাপের ডিগ্রি অর্জন করতে চান আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে, কিছুদিন পর পর পরীক্ষা, জিসিএসসি পরীক্ষা, এ লেভেল পরীক্ষা, গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স পরীক্ষা, পিএইচডি করা, থিসিস রচনা করা। উপরে যেতে হলে যত যেতে হবে বেশি পরীক্ষা দিতে হবে। আর যদি কেউ মনে করে না আমার অত বেশি উপরে যাওয়ার দরকার নেই, জিসিএসসি পড়েই সেই স্কুল লিভ করে পড়া শেষ, আর পরীক্ষা দিতে হচ্ছে না। এই জন্য আপনার জন্য এটা সান্ত্বনা যে আপনাকে আল্লাহ অনেক উপরে নিয়ে যাচ্ছেন, কিন্তু হ্যাঁ অনেক ঘটনা আছে, মেমোরি লস করা, বিভিন্ন আপদ বিপদ হওয়া, বাচ্চারা ফিট হয়ে যাওয়া, হোঁশ হারিয়ে ফেলা, এই জাতীয় শুধু আপনার নয়, এরকম আপনি হসপিটালে ইউনিটে গেলে আরো দেখবেন। কিন্তু আল্লাহ আপনাকে চুজ করেছেন, আপনাকে নির্বাচিত করেছেন মর্যাদায় নিতে। এই জন্য হতাশ হবেন না, বিশেষ নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদবেন, হে আল্লাহ তুমি রোগ দিতে পারো, যেমন রোগ থেকে মুক্তিও সেভাবেই তুমি দিতে পারো, তুমি স্রষ্টা, তুমি জানো তোমার সৃষ্টির রোগের কারণ, সেই কারণকে তুমি বিদরিত করে দাও। এভাবে বলে আপনার ভাষায় আপনি আল্লাহকে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ
আপনার কথা শুনবেন, আপনাকে মর্যাদাবান করবেন। সুবহানাল্লাহ। জি, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওকে, ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। একটা চমৎকার ফেসবুকের আপডেট আমি আমাদের জীবন জিজ্ঞাসা পরিবারের সবাইকে শোনাতে চাই। আমার মনে আছে আমাদের মধ্যখানে একটি পর্ব আগে একটা বোন প্রশ্ন করেছিলেন ফ্রান্স থেকে, যে জোর করে পর্দা করার বিষয়ে ওনার একটু আপত্তি ছিল। সো ওনার প্রশ্নের উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং শেখ আলহামদুলিল্লাহ যতটুকু পারেন একটু বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করেছেন। এখন উনি আরেকটি প্রশ্ন প্লাস আপডেট আমাদের জন্য পাঠিয়েছেন, সেটা হচ্ছে একটু পরে শোনালে আমার মনে হয় সময় হলেও আমাদের দর্শকরা এটা একটা চমৎকার বিষয় হিসেবে আপনারা নিতে পারবেন। বোন বলছেন যে জাযাকাল্লাহু খায়ের, আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমি এখন আসলেই বলতে চাচ্ছি যে হিজাবকে আমি আমার সম্মানের প্রতীক মনে করি, সুবহানাল্লাহ, আর আমার মর্যাদার প্রতীক মনে করি, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার আরেকটি প্রশ্ন আছে, যেহেতু উনি ফ্রান্সে থাকেন, আমরা জানি যে রাষ্ট্রীয়ভাবে ওখানে অনেক বিষয়কে এখন রেস্ট্রিক্টেড করা হয়েছে। উনি বলছেন যে উনি যখন স্কুল কলেজে যান, এখন উনি স্টুডেন্ট হিসেবে না হিসেবে আমি বুঝতে পারছি না, উনি বলছেন যে হিজাব পরে থাকতে দেয়া হয় না ওখানে, বা বোরকা অ্যালাউ করা হচ্ছে না। এখন এই জন্য মানে আল্লাহ ওনাকে মাফ করবেন কিনা? আলহামদুলিল্লাহ, প্রথমে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমার মনে আছে যে প্রায় 27শে মার্চ দিকে তিনি এই প্রথম প্রশ্নটি প্রেরণ করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন তাকে জোর করে হিজাব পরানো বা এটা কি বাধ্যতামূলক চাপিয়ে দেওয়ার বিষয় কিনা। এর উত্তরে আমরা বিভিন্ন রেফারেন্স সহ আলোচনা করেছিলাম। স্পেশালি আমরা টরন্টোর একজন মহিলা, অমুসলিম মহিলার হিজাবের অভিজ্ঞতার কথা আলোচনা করেছি। সেই সাথে রিভার্ট অনেক মুসলিম যারা আছে তাদের কোটেশনগুলো দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা বলেছিলাম যে আমরা সেই দিন দোয়া এটা করেছিলাম যে আপনি আবার ফিরে আসবেন এই কথা বলে, যে হিজাব আমার জন্য চাপের বিষয় নয়, জোরাজোরির বিষয় নয়, বরং সেটা আমার মর্যাদার প্রতীক। যেমন ক্যাথরিন এর কথা আমরা বলেছি, তিনি মনে করতেন এটা হচ্ছে সিম্বল অফ অপারেশন, এখন তিনি মনে করেন সিম্বল অফ অনার। কাজেই আলহামদুলিল্লাহ একই অনুভূতি বোন 2 সপ্তাহ আগে এবং পরের মধ্যে আমরা দেখতে পেলাম। আল্লাহ তাআলা যদি বাস্তব অর্থে এটা তার মনের কথা হয়, এটাকে যেন কবুল করেন। সেই সাথে যারা হিজাবের ব্যাপারে কিছুটা হিজাব করা, পর্দা করা, মডেস্ট জীবনযাপন করা, শালীনভাবে চলাফেরার ব্যাপারে কিছুটা পিছুটান আছে অথবা কিছুটা অনীহা আছে, তারও নিজেদেরকে আরেকটু বিশ্লেষণ করে দেখানোর জন্য চেষ্টা করবেন। যত বেশি শালীন এবং কভার্ড থাকা যায় তত বেশি সম্মান, যত বেশি শালীন এবং যত বেশি নিজেকে আবৃত রাখা যায় তত বেশি আমার সম্মান বাড়বে, সম্মান কমবে না। যত বেশি সাজ গোজ করে মানুষকে দেখানো হবে তখন আমি পণ্যে রূপান্তরিত হব, সেটা আমার জন্য মর্যাদার বিষয় হবে না। মানুষ উপভোগের পাত্র হব, কিন্তু আমি মানবীয় মর্যাদা যেটা আছে, নারীর নারীত্ব এবং মায়ের মাতৃত্বের যে মর্যাদা আছে সেটা থেকে হয়তো আমি বিচ্যুত হব। আমি ইউরোপের একটা শহরে ঘুরছিলাম, প্রতিটি জায়গায় মানে কারে করে শহরটাতে ঘুরছিলাম, প্রতিটি জায়গায় যে অ্যাডভার্টাইজ যে পয়েন্টগুলো থাকে রাস্তাতে, সব জায়গায় আল্লাহ মাফ করুক একজন নারীর গোপন যেসব কাপড় চোপড় তারা পরেন সেটার বিজ্ঞাপন দিয়ে একটা নারীকে উলঙ্গ করে রাখছে। তখন আমার মনে হলো যে একটা পণ্য বিক্রি করার জন্য ব্যবহার করা হচ্ছে একটা নারীকে, সম্মানের একটা পাত্রকে, যার মর্যাদা পুরুষের বিপরীতে 75% ইসলামের দৃষ্টিতে। সেই নারীটাকে একটা পণ্যকে বাজারজাত করার জন্য, মার্কেটিং করার জন্য তার শরীরকে ব্যবহার করছে, তার সৌন্দর্যকে ব্যবহার করা হচ্ছে। তো এটা কি তার জন্য সম্মান হলো না অপমান হলো? ভোগবাদী সমাজ, বস্তুবাদী সমাজ নারীকে মর্যাদা দেয়নি, স্বাধীনতা দেয়নি, বরং তার সম্মানটুকুকে ভুলণ্ঠিত করেছে এবং তাকে মানুষের জন্য উপভোগ্য করেছে। নারী যদি তাকে অন্যের কাছে উপভোগের বিষয় হিসেবেই শুধু সাব্যস্ত করতে চান, সেটা তার ব্যাপার, কিন্তু শালীনতা বোধ তাকে মানবীয় অনেক মর্যাদায় উপরে তুলে নেবে এবং সেটাকে তিনি অনুভব করতে পারবেন। এই জন্য যাদের এইসব ব্যাপারগুলোতে কিছুটা অনীহা আছে তারা নিজেদেরকে শুধরাবেন।
যে আরেকজনকে দেখিয়ে আমাকে আরেকজনের কাছে উপস্থাপন করে আমার কি লাভ, আমার প্রাপ্তি কি, এই বিষয়টা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এই বোনকে আল্লাহ তাআলা হেদায়েত করেছেন বলে আমরা আশা করছি, এবং সেই সাথে আমাদের অন্যান্য মুসলিম মা বোনদেরকেও আল্লাহ তাআলা সঠিক পথে আসার তৌফিক দেবেন। এবার প্রশ্নের দিকে আমরা যাই যে যদি কোনো কারণে কোনো স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি লেভেলে যদি হিজাব করতে না দেয় তখন কি করণীয়, মূলত প্রশ্ন সেটা। উত্তর হলো এই, একটা হচ্ছে ফরজ হিজাব। ফরজ হিজাব বলতে যেটা হচ্ছে পুরো শরীরকে আবৃত করার যে অধিকার, সেটা কোথাও নিষেধ করা আছে বলে আমার জানা নেই। হয়তো নিকাবের ব্যাপারে, মুখকে কভার করার ব্যাপারে কিছু প্রশ্ন থাকতে পারে, কিন্তু হিজাব যেটা অর্থাৎ পুরো শরীরকে আবৃত রাখে সেটার ব্যাপারে তেমন একটা কোনো নিষেধাজ্ঞা নেই। তবে মনে রাখতে হবে, কেউ যদি মনে করে আপনাকে বাধ্য করে খোলামেলা হতে, সেটার বিপরীতে আপনার জন্য মডেস্টিকে বজায় রাখাটা ফরজ। ফার্স্ট প্রায়োরিটি হবে আমি মডেস্ট থাকবো, আমি আবৃত থাকবো, সেটাতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, এবং কোথাও করাও হয় না সাধারণত। কিন্তু যদি করতে হয় তাহলে আপনাকে সেটাকে প্রায়োরিটি দিতে হবে আপনার কাজের বিপরীতে, অন্য কিছুর বিপরীতে, কারণ এটা ফরজ, এটা কম্পালসারি। এই বিষয়টা মাথায় রেখে করতে হবে। হ্যাঁ, নিকাবের ব্যাপারে যদি কোনো কারণে সমস্যা হয়, আল্লাহর কাছে আমরা সেটার জন্য ক্ষমা চাইতে পারি। আশা করি বোন আপনি উত্তর পেয়েছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ দ্বিতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম।